আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখানে বসে বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সারি দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো সাহরির এই বরকতময় সময়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচ্য বিষয় আদর্শ মানুষ হওয়ার উপায়। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আশরাফুল ইসলাম আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, এই পৃথিবীতে উত্তম মানুষ সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষ পরোপকার করে, অন্যের ভালো চায়, অন্যকে ভালো রাখতে পারা, অন্যের ভালো চাওয়া, সে মানুষগুলি হচ্ছে অনেক ভালো মানুষ। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন, টক্সিক মানুষ, যে মানুষগুলো অন্যের ভালো চায় না। অন্য ভালো খাক, অন্য ভালো পড়ুক, অন্য ভালো লেখাপড়া করুক, অন্যজন সুখে শান্তিতে থাকুক, এটা চায় না। কিছু মানুষ আছে চায় অন্যের উপকার করার জন্য, তাকে হেল্প করার জন্য, তার বিপদ দূর করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন যদি মুমিনের একটি বিপদ দূর করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তার বিপদ দূর করে দিবেন। কোনো মুমিন যদি কোনো মুমিনের চাওয়া পূরণ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তার চাওয়া, তার বিপদ আপদ, তার মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, মাওলানা আশরাফুল ইসলাম আজিজি, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বনি আদম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন উত্তম অবয়বে। এই যে নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আমরা কিভাবে আদর্শ মানুষ হতে পারবো? সম্মানিত উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। চমৎকার একটি বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন, আদর্শ মানুষ হওয়ার উপায়। আজকে আদর্শ মানুষ না হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে আমরা অনেক কষ্টে আছি। অনেক দিক দিয়ে সমাজ অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে সমাজ চলে যাচ্ছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আদর্শ মানুষ হওয়ার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমরা যে সূরা ফাতিহা শরীফ পড়ি, এখানে স্পষ্টভাবে আল্লাহ পাকের দরবারে আমরা মুনাজাত করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ চালাও সে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। আমরা প্রতিনিয়ত এই মুনাজাত প্রত্যেক রাকাতে আমরা এটি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আয়াতের তাফসীর করেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। আমি নিয়ামত দিয়েছি নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে এবং সালেহিনদেরকে। অর্থাৎ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথ, যে পথ পেয়েছে সিরাতুল মুস্তাকিম, তাদের অনুসরণকারী হচ্ছেন চারটি দল। চারটি দল, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহ। সালেহিন। যারা নবী, রাসূল এবং যারা সিদ্দিক, যারা শহীদ হয়েছেন আল্লাহর পথে, এবং যারা সালেহ, আল্লাহওয়ালা। আজকে আমরা লক্ষ্য করছি সমাজের মধ্যে যত যুবক বিপদগামী হচ্ছে, এদের সোহবাত নষ্ট হওয়ার কারণে, সঙ্গী নষ্ট হওয়ার কারণে, পরিবেশ নষ্ট হওয়ার কারণে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে গেলে আমাদের এমন কিছু মানুষের টাচিংয়ে যেতে হবে, যারা উত্তম চরিত্রের অধিকারী, যাদেরকে আল্লাহর অলি বলা হয়েছে। সে অলি আল্লাহর অনুকরণ করা এবং আল্লাহর অলিদেরকে মান্য করলেই তো আমরা আদর্শ মানুষ হতে পারবো। আপনি কি বলেন? নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন, এই চার শ্রেণীর মানুষের এবং এই চার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অনুকরণ, মহাব্বত, ভালোবাসা, এটাই আদর্শ মানুষ হওয়ার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে
ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রহিয়াছে, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রহিয়াছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আজকে আমরা আদর্শবান হতে গেলে সর্বপ্রথমেই আল্লাহর হাবিব, পেয়ারা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব স্থানে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যদি আমল করতে পারি, আমাদের নিজেদের জীবনের মধ্যে আমরা যদি সেটিকে প্র্যাকটিক্যালভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে সহজেই আদর্শ মানুষ হতে পারব। আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হুবহু অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং তাবেঈন এজাম, তাবেঈন এজাম, এরপরে সালেহীনগণ। বর্তমান আমরা সবচেয়ে আমাদের যুবকগুলো বিপদগমে হওয়ার পিছনে কারণ হলো যে আমাদের হাক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, যাদের সম্পর্কে পাক কালামুল্লাহ শরীফে সূরাতুল মায়েদার ৩৫ নম্বর আয়াতে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য হাসিলের জন্য একজন ওসিলা তালাশ করো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল ওয়াসিলাতু ওয়াহিয়া উলামাউল হাকিকা ও মাশায়েখুত তরিকা, আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে, ওসিলা হচ্ছে হাক্কানি উলামায়ে কেরাম এবং হাক্কানি পীর মাশায়েখগণ। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। সূরা আল মায়েদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর ভয় করার জন্য এবং একজন আল্লাহর ওলি সঙ্গী হওয়ার জন্য, নেককার যারা রয়েছেন তাদের সঙ্গী হওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাই যে নেককার যারা, সে আল্লাহর ওলির সঙ্গী হলেই জীবন হয় সুন্দর। আপনি জানেন যে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সোহবতে সলে তোরা সলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন আল্লাহওয়ালা হওয়ার জন্য তিনি কোন কোন আমল করবেন? একজন আল্লাহওয়ালা হওয়ার জন্য একজন মানুষের সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবং সূরা হুজরাতের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, তাদের আপ্যায়নের জন্যই আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছেন। এবং সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃতপক্ষে নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে। সুতরাং একজন আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বপ্রথমে আল্লাহ এবং রসুলের প্রতি তাকে অবশ্যই ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। এবং ঈমান এবং আমলকে মজবুত রাখার জন্য, ঈমান এবং আমলের উপর অটলভাবে থাকার জন্য, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য একজন হাক্কানি ওলির সোহবাত, একজন হাক্কানি ওলির দামানে থাকা অত্যাবশ্যকীয়, অবশ্যই দরকার। জি, আলহামদুলিল্লাহ, আপনার কথার রেশ ধরে বলতে চাই যে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। এই মাহের রমাদানের সিয়াম একটি আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করা একটি আমল। ঠিক আমরা অঙ্ক না পারলে যেমনিভাবে টিচারের কাছে যাই, ইংরেজি না পারলে যেমনিভাবে টিচারের কাছে যাই, ঠিক একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত হওয়া, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, সুবহানাল্লাহ, তরিকা গ্রহণ করেছেন, সেভাবেই আমরা নিজের জীবনকে পরিচালিত করব। বিশেষ করে তরিকা রয়েছে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং মাযহাবের ইমামদের যে রুলস রয়েছে সে অনুযায়ী চললে আমাদের জীবন সুন্দর হবে। সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনি যথার্থই সুন্দর কথা বলেছেন। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা শুনছি আদর্শ মানুষ হওয়ার উপায়
কিভাবে আমরা আদর্শ মানুষ হব। এই মাহে রমাদানে নেক আমলের মাধ্যমে আদর্শ মানুষ হওয়া যায়, যাদেরকে বলা হয় আল্লাহর ওলি। তাহলে আমাদের জীবনের যে গোল বা আমাদের জীবনের যে টার্গেট, সে টার্গেটটি হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন করতে হলে বেশি বেশি নেক আমল করতে হবে। আসুন নেক আমলের জিন্দিগি আমরা গড়ি, তাহলেই আমরা রবের সন্তুষ্টি পাব। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতিতে যাব। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি অনুষ্ঠানের এ পর্যায়ে বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, ফিরে আসলাম বিজয় টিভির পর্দা। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আমরা আলোচনা করছি আদর্শ মানুষ হওয়ার উপায় সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহতারাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আপনি বলেছেন কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে যে আল্লাহর বন্ধু হওয়ার উপায়। আপনি জানেন এই পৃথিবীতে একজন আল্লাহর বন্ধু ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। তার সম্পর্কে জানতে চাই। সম্মানিত মহতারাম উপস্থাপক মহোদয়, আপনি একজন মহান ওলি হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি তাঁর জীবনের মধ্যে সবচেয়ে বড় দিক যেটি আমরা লক্ষ্য করেছি, যে উনি অনেক বড় আমলিয়ান ছিলেন। আল্লাহ পাককে ভয় করতেন, আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি মহাব্বত করতেন, এবং ওনার জীবনের শুরুতেই ওনার যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার মধ্যে প্রমাণিত হয় যে উনি একটি গাছের ফল নদী দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছিল। ওনার আব্বাজানের ওয়াকিয়ার মধ্যে এসেছে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই। তিনি একজন বড় ওলি ছিলেন। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বু, হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের আব্বাজান হজরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের কথা আমি বলছি। উনি ফলটি খাওয়ার পরেই ওনার অন্তরের মধ্যে, শরীরের মধ্যে উনি প্রশ্নবিদ্ধ হয়েছিলেন যে আমি ওয়াজানায় কার গাছের ফল আমি পরের হক আমি কিভাবে পরের খেলাম, হক আমি কিভাবে খেলাম, তার কাছ থেকে তো মাপ নিতে হবে। মাপ নিতে হবে। এমতো অবস্থায় তিনি যে দিক দিয়ে ফলটি ভাসতে ভাসতে আসছিল, সেই দিকে যাইতে যাইতে একটি বৃক্ষ, ফলের বৃক্ষ দেখতে পেয়েছিলেন। অনেক ফল পড়ে আছে, এরপরও একটি ফল তিনি না বলে খেয়েছেন। এই এতটুকু অনুশোচনা, এই অনুশোচনায় তিনি ঠিকানা নিয়ে সেই গাছের মালিকের কাছে যেয়ে যখন সালাম দিয়ে দরজায় আব্দুল্লাহ সামাবি রহমতুল্লাহ আলাই দাঁড়ানোর সাথে সাথে তিনি অনুমতি চাইলেন। আব্দুল্লাহ সানবী রহমতুল্লাহ আলাই ভিতর থেকে তিনি জবাব দিয়ে পরিচয় নিলেন, কে? তিনি বললেন, আমি আবু সালে মুসা জঙ্গি। কী জন্য এসেছেন? আমি আপনার গাছের একটি ফল আপনার অনুমতি ছাড়া আমি ভক্ষণ করেছি, খেয়ে ফেলেছি, এজন্য আপনার কাছে মাপ চাইতে এসেছি। এমতো অবস্থায় তিনি তার চেহারা দেখেই ভিতরে ডেকেনি, তার আদর্শ চেহারা, অর্থাৎ চেহারা দেখে তিনি বুঝতে পারলেন তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো আল্লাহর ওলি কি বুঝবেন, এটাই স্বাভাবিক। জি জি জি। এমতো অবস্থার মধ্যে তিনি 12 বছর ওনার খেদমত এবং গোলামি করার জন্য নির্দেশ দিয়েছিলেন যে 12 বছর যদি খেদমত করতে পারো তাহলে আমি ফল খাওয়া থেকে তোমাকে মাপ দেব। এখানে একটি গূঢ় রহস্য মহতারাম, যে ওনার মেয়ে ছিল উম্মুল খায়ের ফাতেমা। সে মেয়েকে বড় হয়ে তার কাছে বিয়ে দিবেন, আল্লাহর ওলি তো তিনি পেয়েছেন, তিনি কিভাবে বিয়ে দিবেন সেজন্যই কিন্তু 12 বছর তাকে আউলিয়া কেরামের ট্রেনিং দিয়ে তার কাছে রেখে এরপর তিনি তার কন্যাকে তার হাতে দিয়েছেন। আবু সালে মুসা জঙ্গি এবং উম্মুল খায়ের ফাতেমার মাধ্যমেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম 471 হিজরির পহেলা রমজান। তিনি কিন্তু রমজানের দিন কিছু খেলেন না, এর কারণ কি ছিল? রমজানের দিন তিনি কিছু খেলেন না, এ বিষয়ে আমরা সুন্দর একটি মুর্শিদি মানকাবাত শরীফ আমরা ছোটবেলায় পড়েছি। রমজানেরই পহেলা রাতে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। সুবহানাল্লাহ। কেউ জানে না চাঁদের খবর, জানে গৌসে সমদানি। এ বিষয়ে ওনার মুর্শিদি মানকাবাতের মধ্যে আমরা এটা পড়েছি যে মাদারজাত ওলি, আল্লাহর এই মহান ওলি, তিনি দুনিয়ায় আসা মাত্র
জাহিরি শরিয়াতের অনেকেই চাঁদ দেখতে পাননি, কিন্তু সেটা যে পহেলা রমজান ছিল এই মহান অলি তিনি জানতেন। সম্মানিত উপস্থাপক মহোদয়, আজকে আমরা বর্তমান বিশ্বে এই ডিজিটাল বাংলাদেশ সহ সারা বিশ্বে দেখতে পাচ্ছি বাহ্যিক মানুষের বাহ্যিক সাজসজ্জা অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু আসলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আলোকপাত করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরিকাতের ভিতরে আভ্যন্তরীণ বিষয়টা যেটা আলোচনা করেছেন, যে কঠিন কিয়ামতের ময়দানে কল্পকে পরিষ্কার করা। ইয়াউমা লা ইয়ানফাউ, সেই কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না মালু ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এমন হৃদয় আল্লাহর কাছে কবুল হবে যেটা হচ্ছে একবারে নিষ্কলুষ পবিত্র হৃদয়, পবিত্র একটা। জি আলহামদুলিল্লাহ। তাহলে পবিত্র হৃদয় অর্জন করতে গেলেই আমাদেরকে আল্লাহর ওলির সোহবতে যেতে হবে। সম্মানিত দর্শক, এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তাঁর একটি উক্তি রয়েছে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি যখন আল্লাহ সৃষ্টি জগতের দিকে তাকাই, সারা পৃথিবীটা আমি একটি শস্য দানার মতো দেখতে পেয়েছি। কিভাবে সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশ ছোট, বাংলাদেশের তুলনায় এই ঢাকাটা কিন্তু ছোট। ঠিক আল্লাহর ওলি যখন তিনি দৃষ্টি দেন সারা পৃথিবী তিনি দেখতে পেয়েছেন। ঠিক এমনিভাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিমিয়া সাদাতে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। হাশরের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে থাকবে কুলি মজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কি তাদের আমল, কেন তারা আজকে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে? আল্লাহ নবী বলেছেন তাদের বেশি কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, একটি আমল, তাদের অন্তরে হিংসা ছিল না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তাদের অন্তরে হিংসা নেই। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্তরের হিংসাকে দূরীভূত করি, মানুষের খেদমত করি, পরোপকার করি। মহতারাম, যারা আদর্শ মানুষ তারা তো সারাটা জীবন বিলিয়ে দেন পরোপকার করার জন্য। আমরা আমাদের জীবনের এই সময়ে আমাদের তো অনেক টাকা নেই, আমরা কিভাবে মানব সেবা করতে পারি মহতারাম? সম্মানিত পুস্তক মহোদয়, আমরা জীবনের এই মুহূর্তে মানব সেবার হাত বাড়িয়ে দেব আমরা উলামায়ে কেরাম। আদর্শ মানুষ হওয়ার জন্য কমপক্ষে আমরা প্রতিটি মসজিদে যদি যুবকদেরকে নিয়ে আমরা যদি বাদ জোহর সপ্তাহে 1-2 দিন হলেও আমরা যদি তাদের এই সুন্দর নসিহাতগুলো আমরা তাদের নিয়ে যদি মাশাআরা করি, বুজুর্গানে দিন আউলিয়া কেরামের জীবন আদর্শ থেকে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের আদর্শ থেকে তাদের যদি আমরা বিভিন্ন ওয়াকিয়া, ভালো মানুষদের জীবন কর্ম, মানুষের জীবন কর্ম, তাদের আদর্শ, এগুলো যদি তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি, এটিও তাদের একটা তাসির হবে এবং তারা ভালো হওয়ার একটি উপায় খুঁজে পাবে। অর্থাৎ অসৎ সঙ্গ থেকে তারা আস্তে আস্তে সৎসঙ্গে আসার জন্য তারা নিয়াত করবে সমাজের মধ্যে। এই রমজান মাসে মানব সেবায় আরও অনেক কাজ করতে পারি। আমরা সবাই মিলে উলামায়ে কেরাম এবং এলাকার বিত্তশালী যারা আছে, যাদের পরে জাকাত ফরজ, যাদের পরে ফিতরা ওয়াজিব, তাদের সমন্বয়ে আমরা একটি ফান্ড তৈরি করে যারা অসুস্থ, অসহায়, গরিব, তাদেরকে আমরা চিহ্নিত করে তালিকা করে তাদের পার্শ্ব যদি আমরা দাঁড়াই, তাহলে তারা অসৎ সঙ্গ ত্যাগ করে আস্তে আস্তে আলেমদের, হাক্কানে আলেমদের সোহবাতে, আউলিয়া কেরামের সোহবাতে তারা পাশে আসবে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। অর্থাৎ গরিব দুঃখীদেরকে আমরা যদি সেবা করি, সেটা আমাদের যদি টাকা নাও থাকে, আমরা বিত্তবান যারা রয়েছে, আমার মসজিদে যারা রয়েছেন, মাদ্রাসায় যারা রয়েছেন, আমার পাড়ার প্রতিবেশী যারা রয়েছেন, তারা মিলে আমরা ঈদ আয়োজনে শরিক হতে পারি বা গরিব দুঃখীকে আমরা হেল্প করতে পারি, যেমনটি সারা বাংলাদেশেই বহু প্রতিষ্ঠান করে থাকেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ভালো মানুষ হওয়ার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুহুম লিজারি। তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো। মনে রাখবেন, ধরা কিন্তু এক জায়গায়। স্ত্রী ভালো বললে স্বামী ভালো, স্ত্রীর কাছে ভালো হতে হবে। সন্তান ভালো বললে বাবা ভালো, মা ভালো। বন্ধু ভালো বললে বন্ধু ভালো। আসুন, ভালো হওয়ার জন্য আমাদেরকে যে তরিকায় চলতে হবে সেই তরিকা হচ্ছে কোরআন।
যাকে অনুকরণ করব গাইডলাইন হিসেবে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমাদের আইডল হবেন, আইকন হবেন, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। এমনিভাবে হজরত মুজাদ্দিদ আল-ফিস্তানি রহমতুল্লাহ আলাই, খাজা গরিবে নওয়াজ, হজরত শাহজালাল শাহ পরান, 360 আউলিয়া, তাদের পথ মত যদি আমরা অনুকরণ করি আমরা ভালো মানুষ হতে পারবো। তাহলে তাদের জীবন কর্ম অনুসরণ করলে সমাজ থেকে ধর্ষণ চলে যাবে, ব্যভিচার চলে যাবে, একজন একজনকে ক্ষতি করবে না, সবাই আল্লাহকে ভয় করে পরোপকার করবে। আসুন আমরা ভালো মানুষ হই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কয়ার প্রেজেন্টস বারাকাতুস সাহারি। দেখা হবে আগামীকাল এই সময়ে। নতুন একজন অতিথি আসবেন, নতুন কথা বলবেন, আমরা শুনবো, আমল করার চেষ্টা করব। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।